একসময় এনচান্টিয়ার জাদুকরী রাজ্যে ইসাবেলা নামে এক দয়ালু এবং ভদ্র রাজকন্যা বাস করতেন। ছোট বড় সকল প্রাণীর প্রতি তার উদারতা এবং সহানুভূতির জন্য তিনি সারা দেশে পরিচিত ছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন রাজকন্যা ইসাবেলা রাজকীয় বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলেন, তিনি একটি ঝোপের নিচে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র প্রাণীর সাথে হোঁচট খেয়েছিলেন। এটি একটি টিয়া ছিল, বড় গোলাকার চোখ এবং নরম পশমযুক্ত একটি ছোট এবং ভীতু বনের প্রাণী। কেন হ্যালো ছোট একজন ও বল রাজকুমারী ইসাবেলা ঘনিষ্ঠভাবে দেখার জন্য হাঁটু গেড়ে বসে। প্রাসাদের বাগানে তোমাকে কি নিয়ে আসে? টিয়া, যার নাম টিলি, ভয় কাঁপতে কাঁপতে পাতার আড়াল থেকে উকি দিল। আমি হারিয়ে গেছি মহামান্য। সে স্তব্ধ হয়ে গেল। আমি আমার পরিবার থেকে দূরে চলে গিয়েছিলাম এবং এখন আমি জানি না কিভাবে আমার বাড়ি ফেরার পথ খুঁজে পাব। ভীত প্রাণীটির প্রতি সংবেদনার ঢেউ অনুভব করে রাজকুমারী ইসাবেলা আলতো করে টিলিকে তুললেন এবং তাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন। ভয় করো না প্রিয় টিলি, সে শান্তভাবে বল। আপনি এখন নিরাপদ। আমি আপনাকে আপনার পরিবার খুঁজে পেতে সাহায্য করব। এবং তাই রাজকুমারী ইসাবেলা টিলিকে তার পরিবারের সাথে পুনরায় মিলিত করার জন্য একটি অনুসন্ধানের যাত্রা শুরু করেছিলেন। পথে তারা অনেক চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু দয়া এবং দৃঢ়তার সাথে তারা সেগুলিকে অতিক্রম করেছিল। যখন তারা মন্ত্রমুগ্ধ বনের গভীরে যাত্রা করেছিল, তারা একটি জাদুকরী ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল, যেখানে একটি অদ্ভুত দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। সেখানে ফুলের বিছানার মধ্যে বসেছিল টফু দিয়ে তৈরি ঝিলমিল ডানা সহ একটি ছোট্ট পরী। স্বাগত রাজকুমারী ইসাবেলা, টফু পরী বল, তার কণ্ঠ নরম এবং সুরেলা। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বিস্মিত কিন্তু কৌতূহলী রাজকুমারী ইসাবেলা পরীর কাছে গেল এবং শ্রদ্ধার সাথে প্রণাম করল। আমাকে ক্ষমা করো, কিন্তু তুমি আমার নাম জানলে কিভাবে? সে জিজ্ঞেস করেছিল। টফু পরী উষ্ণ হাসি দিল। আমি তাদের সকলকে জানি যাদের হৃদয় আপনার মতো পবিত্র এবং দয়ালু, সে উত্তর দিল। এবং আমি আপনার যাত্রায় আপনার উপর নজরদারি করছি। কৌতূহলী রাজকুমারী ইসাবেলা টফু পরীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি তাকে ক্লিয়ারিংয়ে ডেকেছেন। রাজকুমারী ইসাবেলার হাত ছুঁয়ে টফু পরী বল, তোমার জন্য আমার একটা বিশেষ উপহার আছে, কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই এটি পাওয়ার যোগ্য প্রমাণ করতে হবে। টফু পরীর উপহার আবিষ্কার করতে আগ্রহী রাজকুমারী ইসাবেলা আগ্রহের সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন। টিলিকে তার পাশে রেখে তিনি একাধিক পরীক্ষা শুরু করেছিলেন, যা তার সাহস, সহানুভূতি এবং প্রজ্ঞার পরীক্ষা করেছিল। অনুগ্রহ এবং নম্রতার সাথে প্রতিটি পরীক্ষা কাটিয়ে ওঠার পরে রাজকুমারী ইসাবেলা আরও একবার টফু পরীর সামনে দাঁড়িয়েছিলেন, তার পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত। অভিনন্দন রাজকুমারী ইসাবেলা, টফু পরী বল, তার চোখ গর্বের সাথে জ্বলজ্বল করছে। আপনি নিজেকে এনচান্টিয়ার একজন সত্যিকারের নায়ক হিসাবে প্রমাণ করেছেন, এবং তাই আমি আপনাকে চিরন্তন দয়া এবং সহানুভূতির উপহার দিচ্ছি। তার হাতের ঢেউ দিয়ে টফু পরী রাজকুমারী ইসাবেলার উপর একটি মন্ত্র ফেলেছে, তার হৃদয়কে ভালোবাসা এবং করুণার অসীম কূপে পূর্ণ করেছে। তার নতুন উপহার পেয়ে আনন্দিত রাজকুমারী ইসাবেলা টফু পরীকে ধন্যবাদ জানান এবং তাকে বিদায় জানান। টিলিকে তার পাশে রেখে তিনি প্রাসাদে ফিরে আসেন, যেখানে তাকে একজন নায়ক হিসাবে সমাদৃত করা হয়েছিল এবং যারা তাকে চিনত তাদের সকলের কাছে তাকে প্রিয় ছিল। সেখানে ইসাবেলা নামে এক দয়ালু ও করুণাময় রাজকন্যা বাস করতেন। রাজকুমারী ইসাবেলা রাজ্যের ছোট এবং বড় সকল প্রাণীর প্রিয় ছিল, কারণ তার কোমল হৃদয়ের কোনো সীমা ছিল না। একদিন রাজকুমারী ইসাবেলা তার দুর্গের সবুজ বাগানের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে গিয়ে একটি ঝোপের নিচে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র প্রাণীর সাথে হোঁচট খেয়েছিল। এটি একটি টিয়া ছিল, বড় গোলাকার চোখ এবং নরম পশমযুক্ত একটি ছোট এবং ভীতু বনের প্রাণী। টিলি নামের টিয়া ভয়ে ভরা চোখ বড় বড় করে রাজকুমারীর দিকে তাকাল। ভয় পেও না ছোট একজন রাজকুমারী ইসাবেলা টিলির স্তরে হাঁটু গেড়ে মৃদুভাবে বল। আমার দুর্গের বাগানে তোমাকে কি নিয়ে আসে? টিলি কথা বলার সময় কেঁপে উঠল, ব্যাখ্যা করল কিভাবে সে তার পরিবারের সাথে বন অন্বেষণ করার সময় তার পথ হারিয়েছিল। প্রিন্সেস ইসাবেলার হৃদয় ভীত টিয়ার কাছে চলে গেল এবং বিনা দ্বিধায় তিনি টিলিকে তার পরিবার খুঁজে পেতে সহায়তা করার প্রস্তাব দিলেন। একসাথে রাজকুমারী ইসাবেলা এবং টিলি মন্ত্রমুগ্ধ বনে প্রবেশ করেছিল। তাদের প্রতিটি পদক্ষেপের সাথে তাদের বন্ধন আরও শক্তিশালী হয়ে উঠছিল। পথে তারা অনেক চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু তারা সাহস ও দৃঢ়তার সাথে তাদের মোকাবেলা করেছিল। দীর্ঘ ভ্রমণের পরে তারা একটি জাদুকর ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল, যেখানে একটি বিস্ময়কর দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। সেখানে আলোর চকচকে আভায় ঘেরা টফু পরী দাঁড়িয়েছিল, তার ডানাগুলি মূল্যবান রত্নগুলির মতো জ্বলজ্বল করছে। স্বাগত প্রিন্সেস ইসাবেলা এবং টিলি দ্য টিয়া, টফু পরী তাদের শুভেচ্ছা জানাল, তার কণ্ঠ গ্রীষ্মের বাতাসের মতো মৃদু। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাজকুমারী ইসাবেলা এবং টিলি তার উজ্জ্বল উপস্থিতিতে মুগ্ধ হয়ে টফু পরীর কাছে এসেছিলেন। টফু পরী ব্যাখ্যা করল যে সে তাদের উপর নজর রাখছিল, তাদের উদারতা এবং সাহসিকতা দেখে মুগ্ধ। তোমার মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ আমি তোমাদের দুজনকে উপহার দিচ্ছি, টফু পরী ঘোষণা করল, তার চোখ জাদুতে জ্বলজ্বল করছে। সেই দিন থেকে রাজকুমারী ইসাবেলা এনচান্টিয়ার রাজ্য জুড়ে দয়া এবং সহানুভূতি ছড়িয়ে দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন, প্রমাণ করে যে এমনকি ক্ষুদ্রতম দয়ার কাজও তার হাতের ঢেউ দিয়ে টফু পরী রাজকুমারী ইসাবেলা এবং টিলিকে চিরস্থায়ী বন্ধুত্বের উপহার দিয়েছিল। সেই দিন থেকে তারা যে কোনো মন্ত্রের চেয়ে শক্তিশালী বন্ধনে আবদ্ধ হবে। কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ রাজকুমারী ইসাবেলা এবং টিলি দুর্গে ফিরে আসেন, তাদের হৃদয় ভালোবাসা এবং মমতায় পূর্ণ।
একসাথে তারা শান্তির রাজ্য জুড়ে উদারতা ছড়িয়ে দিতে থাকে, যারা তাদের পথ অতিক্রম করেছে তাদের সকলকে অনুপ্রাণিত করে। এবং তাই রাজকুমারী টিয়া এবং টফুপুরির গল্পটি শান্ততার রাজ্যে কিংবদন্তি হয়ে উঠেছে। যারা এটি শুনেছে তাদের বন্ধুত্বের শক্তি এবং দয়ার জাদু সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। পান্না বন এবং স্টিকস্বচ্ছ নদীর মধ্যে অবস্থিত ইসাবেলা নামে এক রাজকন্যা বাস করত। সকালের শিশিরের মতো শুদ্ধ হৃদয় নিয়ে রাজকুমারী ইসাবেলা তার দিনগুলি মন্ত্রমুগ্ধ বনের অন্বেষণে এবং রাজ্যটিকে বাড়ি বলা প্রাণীদের যত্ন নেওয়ার জন্য কাটিয়েছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে রাজকীয় উদ্যানের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর সময় রাজকুমারী ইসাবেলা ঝোপের নিচে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র প্রাণীর সাথে হোঁচট খেয়েছিল। এটি একটি টিয়া ছিল, একটি সূক্ষ্ম বনবাসী যার পশম রেশমের মতো নরম এবং চোখ তারার মতো উজ্জ্বল ছিল। হ্যালো ছোট একজন, ও প্রিন্সেস ইসাবেলা আস্তে আস্তে বললেন, ঘনিষ্ঠভাবে দেখার জন্য হাঁটু গেড়ে বসে। প্রাসাদের বাগানে তোমাকে কি নিয়ে আসে? টিয়া, যার নাম টিলি, ভয় কাঁপতে কাঁপতে পাতার আড়াল থেকে উকি দিল। আমি হারিয়ে গেছি মহামান্য। সে স্তব্ধ হয়ে গেল। আমি আমার পরিবার থেকে দূরে চলে গিয়েছিলাম এবং এখন আমি জানি না কিভাবে আমার বাড়ি ফেরার পথ খুঁজে পাব। ভীত প্রাণীটির প্রতি সম্বেদনা বোধ করে রাজকুমারী ইসাবেলা টিলিকে তুললেন এবং তাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন। ভয় করো না প্রিয় টিলি, এসে তাকে আশ্বস্ত করল। আপনি এখন নিরাপদ। আমি আপনাকে আপনার পরিবার খুঁজে পেতে সাহায্য করব। টিলি তার বাহুতে নিরাপদে বাসা বেঁধে রাজকুমারী ইসাবেলা তার পরিবারের সাথে টিয়াকে পুনরায় মিলিত করার জন্য একটি অনুসন্ধানে যাত্রা শুরু করে। ঘন জঙ্গল এবং ঘুরপথের মধ্য দিয়ে তারা একসাথে যাত্রা করেছে। তাদের বন্ধন প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তে আরও শক্তিশালী হচ্ছে। অনেক অ্যাডভেঞ্চারের পরে তারা একটি লুকানো গ্লেডে হোঁচট খেয়েছিল, যেখানে একটি জাদুকরী দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। সেখানে চকচকে সূর্যালোকে টফুপুরি দাঁড়িয়েছিল, তার ডানাগুলি উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে। স্বাগত প্রিন্সেস ইসাবেলা এবং টিলি দে টিয়া। টফুপুরি তাদের শুভেচ্ছা জানাল, বাতাসে সুরের মতো তার কণ্ঠস্বর। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বিস্মিত কিন্তু কৌতূহলী রাজকুমারী ইসাবেলা তার পাশে থাকা টফুপুরির কাছে গেলেন। টফুপুরি ব্যাখ্যা করল যে সে তাদের উপর নজর রাখছিল, তাদের উদারতা এবং সাহসিকতা দেখে মুগ্ধ। তিনি তার উদারতা এবং উদারতার জন্য তার লোকেরা তাকে পছন্দ করেছিলেন। একদিন তার দুর্গকে ঘিরে থাকা মন্ত্রমুগ্ধ বনটি অন্বেষণ করার সময় রাজকুমারী ইসাবেলা একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি ছোট কাঁপানো প্রাণীর উপর হোঁচট খেয়েছিল। এটি একটি টিয়া ছিল, বড় গোলাকার চোখ এবং একটি তুলতুলে লেজ সহ একটি ভীরু বনভূমি প্রাণী। হ্যালো আছে, ও প্রিন্সেস ইসাবেলা টিয়ার স্তরে হাঁটু গেড়ে আস্তে করে বল, তোমার নাম কি? টিলি নামের টিয়া পাতার আড়াল থেকে উকি দিল, ভয় তার চোখ বড় বড়। আমি হারিয়ে গেছি, এসে ফিসফিস করে বল। আমি আমার পরিবার থেকে দূরে চলে গিয়েছিলাম এবং এখন আমি জানি না কিভাবে তাদের খুঁজে পাব। রাজকুমারী ইসাবেলার মনটা ভয় বেরিয়ে গেল টিয়াকে। বিনা দ্বিধায় তিনি টিলিকে তার পরিবার খুঁজে পেতে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। একসাথে তারা টিলি রাজকুমারী ইসাবেলার কাঁধে চড়ে বনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল। বনের গভীরে যাওয়ার সময় তারা অনেক বাধার সম্মুখীন হয়, কিন্তু রাজকুমারী ইসাবেলার উদারতা এবং দৃঢ়তা কখনই বিচলিত হয়নি। তিনি যখন ভয় পেয়েছিলেন তখন তিনি টিলিকে সান্ত্বনা দেন এবং ক্লান্ত বোধ করলে তাকে উৎসাহিত করেন। দীর্ঘ এবং কঠিন যাত্রার পর অবশেষে তারা সোনালি আলোয় স্নান করা একটি ক্লিয়ারিংয়ে পৌঁছেছে। সেখানে তাদের সামনে দাঁড়িয়েছিল টফুপুরি, একটি দীপ্তিময় প্রাণী যার ডানা ঝিলমিল টফু দিয়ে তৈরি। স্বাগত প্রিন্সেস ইসাবেলা এবং টিলি দে টিয়া। টফুপুরি হেসে বল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাজকুমারী ইসাবেলা এবং টিলি তার মৃদু উপস্থিতিতে আগ্রহী হয়ে টফুপুরির কাছে গেলেন। টফুপুরি ব্যাখ্যা করেছিল যে সে তাদের উপর নজর রাখছিল, তাদের সাহসিকতা এবং সহানুভূতি দেখে মুগ্ধ। তোমার মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ তোমার জন্য আমার একটি উপহার আছে, টফুপুরি বল, তার কণ্ঠ নরম এবং সুরেলা। তার হাতে ঢেউ দিয়ে টফুপুরি রাজকুমারী ইসাবেলা এবং টিলিকে চিরস্থায়ী বন্ধুত্বের উপহার দিয়েছিল। সেই মুহূর্ত থেকে তারা অবিচ্ছেদ্য সঙ্গী হবে, যে কোনো জাদুর চেয়ে শক্তিশালী বন্ধনে আবদ্ধ। তোমার মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ আমি তোমাদের দুজনকে উপহার দিচ্ছি, টফুপুরি ঘোষণা করল, তার চোখ জাদুতে জ্বলজ্বল করছে। তার হাতে ঢেউ দিয়ে টফুপুরি রাজকুমারী ইসাবেলা এবং টিলিকে চিরস্থায়ী বন্ধুত্বের উপহার দিয়েছিল। সেই মুহূর্ত থেকে তারা যে কোনো মন্ত্রের চেয়ে শক্তিশালী বন্ধনে আবদ্ধ হবে। কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ রাজকুমারী ইসাবেলা এবং টিলি প্রাসাদে ফিরে আসেন, তাদের হৃদয় ভালোবাসা এবং মমতায় পূর্ণ। একসাথে তারা ইথেরিয়ালিয়ার বিষয়গুলি অন্বেষণ করতে থাকে। তারা যেখানেই যায় সেখানে দয়া এবং আনন্দ ছড়িয়ে দেয়। এবং তাই রাজকুমারী টিয়া এবং টফুপুরির গল্পটি ইথেরিয়ালিয়া রাজ্যে কিংবদন্তি হয়ে উঠেছে, বন্ধুত্বের শক্তি এবং করুণার জাদুটির একটি নিরন্তর অনুস্বার।